নমস্কার ছাত্রছাত্রীরা, আজকের ৬ দাগের অঙ্ক নিয়ে আলোচনা করব। অবশ্যই অংশীদারি কারবার এই চ্যাপ্টারটা আগের দিন ৩ দাগের অঙ্ক আপলোড করেছিলাম, আশা করি সবাই বুঝতে পারছো। তো ৬ অঙ্কটা কি দেখা যাক। ৩ বন্ধু যথাক্রমে ৮,০০০ টাকা, ১০,০০০ টাকা ও ১২,০০০ টাকা সংগ্রহ করে এবং ব্যাংক থেকে কিছু টাকা ধার নিয়ে একটি ব্যবসা শুরু করেন। বছরের শেষে তারা দেখলেন ১৩,৪০০ টাকা লাভ হয়েছে। সেই লাভ থেকে ব্যাংকের বছরের কিস্তি ৫,০০০ টাকা শোধ দেওয়ার পর বাকি টাকা তারা মূলধনের অনুপাতে ভাগ করে নিলেন। লভ্যাংশ থেকে কে কত টাকা পাবেন হিসাব করে লিখি। তাহলে এখানে ৩ বন্ধুর মূলধন কি কি হচ্ছে? ৮,০০০ টাকা, ১০,০০০ টাকা আর ১২,০০০ টাকা, এবং ব্যাংক থেকে তারা কিছু টাকা ধার নিয়ে একটা ব্যবসা শুরু করেছে। সেই ব্যবসা বছরের শেষে তারা দেখলেন ১৩,৪০০ টাকা লাভ হয়েছে। তো ১৩,৪০০ টাকা যে লাভ হয়েছে সেখান থেকে ব্যাংকের বছরের কিস্তি ৫,০০০ টাকা শোধ দিয়েছে। শোধ করার পর যে টাকাটা পড়ে থাকছে, যে টাকা মানে সেখানে ১৩,৪০০ বিয়োগ ৫,০০০, তার মানে এই ৮,৪০০ টাকা, এই টাকা তারা মূলধনের অনুপাতে ভাগ করে নিলেন। লভ্যাংশ থেকে কে কত টাকা পাবে হিসাব করেন। তার মানে আমাকে মূলধন অনুপাত তো বের করতেই হবে, আর এখানে ১৩,৪০০ টাকাটা পুরোটাই ভাগ হয়নি। ব্যাংকের কিস্তি ৫,০০০ টাকা দেওয়ার পর যে টাকাটা পড়েছিল সেই টাকাটাই শুধুমাত্র মূলধন অনুপাতে ভাগ হয়েছে। তাহলে আমাকে এখানে মূলধন অনুপাত বের করতে হবে। তাহলে লিখি, ৩ বন্ধুর মূলধনের অনুপাত সমান কি? ৮,০০০ অনুপাত ১০,০০০ অনুপাত ১২,০০০ হলো। এটা কাটাকুটি করলে একটা 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 এই 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 ৮, ১০, ১২। এবারে ৮, ১০, ১২ 2 দিয়ে যাবে, ৪, ৫, ৬, আর কিছু যাচ্ছে না। তাহলে 4:5:6, এটা হলো তাদের মূলধনের অনুপাত। আচ্ছা, তাহলে প্রথম বন্ধুর মূলধনের আনুপাতিক ভাগ হার সমান কত? 4/4 + 5 + 6 সমান 4/, কত? 4 আর 5 9, 15 অংশ। দ্বিতীয় বন্ধুর মূলধনের আনুপাতিক ভাগ হার সমান কি হবে? 5/4 + 5 + 6 সমান 5/15, 5/15 কেটে গেলে 1, 3, তাহলে 1/3 অংশ। তৃতীয় বন্ধুর মূলধনের আনুপাতিক ভাগ হার সমান 6/4 + 5 + 6 সমান 6/4 5 9, 15, তাহলে 3 দিয়ে 2 5 সমান 2/5 অংশ হলো। তাহলে এখানে
13,400 টাকা লাভ হয়েছে, তাহলে ব্যাংকের 5,000 টাকা কিস্তি দেওয়ার পর বাকি টাকা। এখন ব্যাংকের 5,000 টাকা কিস্তি দেওয়ার পর বাকি টাকা কত? 13,400 বিয়োগ 5,000 টাকা সমান 8,400 টাকা। তাহলে 8,400 টাকাই মূলধন অনুপাতে ভাগ হবে। সুতরাং এখানে কি বের করতে বলেছে? লভ্যাংশ থেকে টাকা ভাগবে। সুতরাং প্রথম বন্ধুর লভ্যাংশ সমান কত? প্রথম বন্ধু আনুপাতিক ভাগার কত? 4/15, তাহলে 4/15 গুণ 8,400 টাকা। কাটাকুটি করি, 5 3 5 1 5 34 5 6 30 40 5 8 40 0 8 6 14 1 15 3 দিয়ে যাবে, তাহলে 3 1 3 5 18 3 6 18 0 560, তাহলে 560 4 গুণ করলে কি হয়? 0 4 6 24 4 হাতে 2, তারপর 20 আর 2 22, 0 4 6 24 4 হাতে 2, তারপর 20 দিয়ে 22, তাহলে এটা হচ্ছে 2,240 টাকা। টাকা। দ্বিতীয় বন্ধুর লভ্যাংশ কি হবে? দ্বিতীয় বন্ধুর আনুপাতিক ভাগার 1/3, দ্বিতীয় বন্ধুর লভ্যাংশ সমান 1/3 গুণ 8,400 টাকা। 3 দিয়ে কাটবো, 3 দিয়ে 6 24 3 8 24, তাহলে 2,800 টাকা। আর তৃতীয় বন্ধুর 2/5 আনুপাতিক ভাগার, তৃতীয় বন্ধুর লভ্যাংশ সমান কত? এটা কত দেখলাম? 2/5, 2/5 গুণ 8,400 টাকা। 5 দিয়ে কাটি, 5 1 5 3 34 5 6 30 5 8 40 0, তাহলে 1,680 গুণ 2, 0 8 2 16 6 হাতে 1 6 2 12 1 13 3 হাতে 1 2 3, 3,360 টাকা। তাহলে উত্তরটা পাওয়া গেল। এখানে প্রশ্ন করেছিল লভ্যাংশ থেকে কে কত টাকা পাবেন, লভ্যাংশ থেকে, উত্তরটা লিখে দিই। সুতরাং লভ্যাংশ থেকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বন্ধু পাবেন যথাক্রমে, তাহলে প্রথম দ্বিতীয় তৃতীয় প্রথম জন কত পাচ্ছে? 2,240 2,240 টাকা, 2,800 টাকা, ও 3,360 টাকা।
ঠিক আছে, তাহলে এরকম ভাবে এই অঙ্কটা করতে হবে। এবং এই চ্যাপ্টারের অঙ্কগুলো একটু বড় বড় হয় কিন্তু সোজা, একটু সিস্টেমেটিক ওয়েতে আছে। প্রতিটা অঙ্কের ক্ষেত্রেই প্রায় মূলধন অনুপাত বের করতে হয়, যেরকম যেটা প্রশ্ন করে। তো এই প্রশ্নটার উত্তর হলো, এটা কত দাগের প্রশ্ন? 6। এর পরের ভিডিওতে আমি 8-এর দাগের যে অঙ্কটা, তার ভিডিওটা আপলোড করব। ঠিক আছে, তাহলে এইখানে আমি আমার এই ভিডিওটা শেষ করছি। টাটা।